আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বোলার অ্যান্টনি যে ঘটনাটা আজকে ঘটিয়েছে রিপন মন্ডলের সাথে, এটা খুবই নিন্দনীয় এবং গর্হিত একটা কাজ। অনেকেই বলছেন যে রিপন মন্ডলের থেকেও প্রতিবাদী বা আগ্রাসী হওয়ার উচিত ছিল বা জবাব দেওয়া উচিত ছিল। এক্ষেত্রে অনেকেই আবার সাকিবের কথা বলছেন যে সাকিব হলে কিছু একটা করতো। আসলে সেই অবস্থায় যেটা করেছে রিপন মন্ডল, এটা হয়তো অনেকটাই নিরীহ টাইপের মনে হয়েছে, তবে দিন শেষে আমি মনে করি এটা ঠিক হয়েছে। অর্থাৎ অ্যান্টনি যে কাজটা করেছে এটা একেবারেই বেমানান এবং যে পেশাদারিত্বের সাথে যায় না, এবং আশা করি তাকে আইসিসি এবং তার বোর্ড যথেষ্ট শাস্তি দেবে, এবং আমি তো মনে করি তাকে আসলে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত অনির্দিষ্টকালের জন্য, এবং তাকে সংশোধনাগারে আহ, পাঠানো উচিত। সে যে একটা আচরণ করেছে, রিপন মণ্ডল খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং এতে আমি মনে করি বাংলাদেশি ক্রিকেটারদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। হয়তো প্রতিবাদ করা যেত আরও কড়াভাবে, কিন্তু সেটা সে করেনি, ধৈর্য দেখিয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছে। এই ধরনের ঘটনাগুলোতে যদি গ্রামে ঘটে থাকে এই ধরনের ঘটনা, দেখা গেছে সেখানে রিপনের হাতে ব্যাট ছিল, ব্যাট দিয়ে মেরে দিত, এবং অনেক ঘটনা আছে এরকম গ্রাম এলাকায় যে ঝগড়া জাটির মধ্যে ব্যাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে ফেলেছে, অনেক মানুষ মারাও গেছে, এরকম অনেক আছে। তো সেই জায়গায় রিপন খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনায় রিপনের অ্যান্টনির যে আছে সাউথ আফ্রিকার প্লেয়ারটা, তার শাস্তি হবে, এবং তার আচরণগত যে আমরা বর্বরতা দেখলাম, এটা সংশোধনের জন্য সাউথ আফ্রিকা চেষ্টা করবে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেবে আইসিসি।